প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন আহমেদ, সহকারী শিক্ষক, শাখা গণিত, সপ্তম শ্রেণী, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 5.1। পাঠের বিষয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমার এই সূত্রটা দিয়েই বর্গটা নির্ণয় করতে হবে। এর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র দিয়ে বর্গ নির্ণয় করব। দেখা যাক কীভাবে বর্গ নির্ণয় করে। দেওয়া আছে একটা রাশি যে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। রাশিটা এরকম, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো, এরকম একটা রাশি দিয়ে যদি বলা থাকে যে এর বর্গ নির্ণয় করো, তাহলে আমরা লিখব 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ সমান সমান 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ বলতে এর উপরে একটা স্কোয়ার। আসলে বর্গ বিষয়টা কি এটা জানা দরকার। কোনো সংখ্যাকে যদি ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে বর্গ। আসলে বর্গটা জানানো দরকার। বর্গটা এটা বুঝতে গেলে আগে বর্গ দরকার, যে বর্গটা কি। কোনো সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন অনকে যদি আমি অন দ্বারা গুণ করি, অন সমান সমান অন স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে এখানে আছে দুটো অন, তাহলে একটা অনের উপরে হোল স্কোয়ার, এটাই হচ্ছে এর বর্গ। 2 গুণন 2, কোনো সংখ্যা মনে করি একটা সংখ্যা 2, ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারাই 2 গুণন 2 সমান সমান 2 স্কোয়ার। তার মানে 2 গুণন 2 সমান 2 স্কোয়ার লেখা যায়, বা 2 গুণন 2 সমান 4, 4 সমান সমান লেখা যায় 2 উপরে স্কোয়ার। তার মানে 2টা 2 আর 2 গুণ করলে হয় 4। যেমন একটা সংখ্যা 3 নেই, আবার এই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলাম 3 সমান সমান 3 স্কোয়ার। 2টা 3 আছে এজন্য 3 স্কোয়ার লেখা যায়, 2টা 2 আছে এজন্য 2 স্কোয়ার লেখা যায়। এই সংখ্যার এটাই হচ্ছে বর্গ 2 স্কোয়ার। এটা হচ্ছে 2 এর বর্গ 2 স্কোয়ার, 3 এর বর্গ 3 স্কোয়ার। তাহলে বলছে যে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ, তার মানে এর উপরে একটা স্কোয়ার, মানে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারাই গুণ করাই হচ্ছে বর্গ। এখানে সংখ্যাটা হচ্ছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারাই যদি গুণ করি তাহলে দুইটা হচ্ছে এইটা এরকম 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এটাকে কোন সংখ্যা? ওই একই সংখ্যা 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। ওই সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করছি, এখন লেখা যেতে পারে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। এটাই হচ্ছে বর্গ। এখন আমি এটার বর্গ, এটার বলছে কি বর্গ নির্ণয়, এটা আমি নির্ণয় করব। এটার সূত্র ফেলে আমি কিভাবে এটা নির্ণয় করা যায় সেটা নির্ণয় করব। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ হোল স্কোয়ার সমান সমান, এটা সমান সমান আমরা ধরব কি, এইটুক সমান সমান ধরব a, এইটুক সমান সমান ধরব b, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে 5a স্কোয়ার এটা সমান সমান a, বিটা হচ্ছে 9m স্কোয়ার সমান সমান বি। এখন আমি সূত্রে ফেলাবো a প্লাস বি হোল স্কোয়ার 5a। তাহলে এটা যদি a হয় তাহলে 5a স্কোয়ার আছে,
এটা হচ্ছে তার উপরে কি হোল স্কোয়ার, এই পুরোটা হচ্ছে এ, তাহলে এটা যদি এ হয় সূত্র হচ্ছে এ স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, সূত্রে কি আছে একটা 2 আছে, এ কত 5a স্কোয়ার, বি কত 9m স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত 9m স্কোয়ার তার উপরে কি হোল স্কোয়ার। আমাদের সূত্রটা এরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার এর উপরে একটা স্কোয়ার, আমার এখানে এ কোনটা 5a স্কোয়ার, এই পুরো রাশিটা হচ্ছে 5a স্কোয়ার, এই পুরো সমগ্র রাশিটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার তার মানে এই পুরো রাশিটার উপরে স্কোয়ার, 5a স্কোয়ার তার উপরে আছে স্কোয়ার, এই পুরোটা হচ্ছে এ, এজন্য স্কোয়ার এর উপরে একটা স্কোয়ার প্লাস সূত্রের 2, এ কত 5a স্কোয়ার, এই যে বি কত 9m স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, বি কত 9m স্কোয়ার, বি স্কোয়ার এটুকু হচ্ছে বি, আর সূত্রে আছে বি স্কোয়ার, তাহলে এটার উপরে হোল স্কোয়ার। এখন এটাকে সমাধান করি, দেখি 5a স্কোয়ার হোল স্কোয়ার তার মানে কি, কয়টা 5 আছে এখানে 5a স্কোয়ার তার মানে কি হোল স্কোয়ার, দুইটা আছে এরকম যে 5a স্কোয়ার গুণন 5a স্কোয়ার, 5a স্কোয়ার হোল স্কোয়ার তার মানে 5a স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে, 5a স্কোয়ার গুণন 5a স্কোয়ার, 5 আর 5 গুণ করলে কত হয় 25, এ স্কোয়ার আর এ স্কোয়ার এই দুইটা গুণ করলে কি হয় গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এটা হচ্ছে এর পাওয়ার, এটা হচ্ছে এর পাওয়ার, এখানে এর পাওয়ার আছে 2, এখানেও এর পাওয়ার আছে 2, এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এটা দুটোই গুণ আকারে আছে, তাহলে 5 5 গুণ করলে হয় 25, আর এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়, গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তার মানে এ তার পাওয়ার কি 2 প্লাস 2 সমান সমান 25 a টু দি পাওয়ার 4, তাহলে এখানে লিখতে পারি কত 25 a টু দি পাওয়ার 4 প্লাস 5 এখানে 2, 5 এর সাথে 2 গুণ করলে কত হয় 10, 10 এর সাথে 9 গুণ করলে হয় 90 প্লাস 90, 5 গুণন 2 10 গুণন 9, 10 আর 9 গুণ করলে হয় 90, এখানে আছে এ স্কোয়ার, এটা আছে এম স্কোয়ার, এ স্কোয়ার আর এম স্কোয়ার কি আকারে আছে গুণন আকারে আছে, এই সব দুইটা তিনটেই জিনিসই গুণন আকারে আছে, 2ab এই তিনটেই গুণন আকারে আছে, 5 আর 2 গুণ করলে হয় 10, 9 গুণ করলে হয় 90, এ স্কোয়ার এম স্কোয়ার, এখানে আছে প্লাস 9m স্কোয়ার তার উপরে আছে হোল স্কোয়ার, কয়টা আছে 9m স্কোয়ার দুইটা আছে, এরকম 9m স্কোয়ার গুণন 9m স্কোয়ার, তাহলে এই দুইটা গুণ করলে 9 আর 9 গুণ করলে হয় 81, এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করলে একটু আগে দেখালাম এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4, এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করলে হয় এম টু দি পাওয়ার 4, তাহলে যদি বলে যে 5 স্কোয়ার প্লাস 9m স্কোয়ারের বর্গ নির্ণয় করো, আমরা লিখবো কি এর বর্গ কত, তার মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে ওই সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারাই গুণ করি তার মানে ওই সংখ্যার উপরে হোল স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 9m স্কোয়ারের উপরে হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইতে হবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ জায়গায় এ হচ্ছে 5 স্কোয়ার, বি হচ্ছে 9m স্কোয়ার, এরকম সূত্রালি সূত্র এ স্কোয়ার মানে 5 স্কোয়ারটা যদি এ হয় তার উপরে হোল স্কোয়ার প্লাস সূত্রের 2a কত 5 স্কোয়ার, বি কত 9m স্কোয়ার প্লাস সূত্রের বি স্কোয়ার, বি কত 9m স্কোয়ার তার উপরে কি আছে হোল স্কোয়ার। এখন আমি এটাকে গুণ করছি, গুণ করলে হয়
25 a to the power 4 এটা গুণ করলে 90 স্কয়ার m স্কয়ার প্লাস 81 m to the power 4 এটাই অ্যানসার। আমরা এরকম আরও কয়েকটা দেখায় দেব, তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করবে, সবগুলো তো আর দেখানো সম্ভব না। আমরা একটা নিয়মের দুইটা অঙ্ক করাবো, তোমরা বাসায় আরগুলো করার চেষ্টা করবে। দেখি আরও অঙ্ক আছে। 55 এর বর্গ নির্ণয়। 55 এর বর্গ নির্ণয়। 55 এর বর্গ সমান সমান 55 তার উপরে স্কোয়ার। বর্গ মানে 55কে 55 এই সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণন, তার মানে 55কে 55 দ্বারা গুণ করছি, গুণ করলে হয়েছে 55 তার উপরে স্কোয়ার। এখন আমরা 55কে যদি লিখতে পারি 50 প্লাস 5, যেহেতু আমাকে এই ফর্মুলায় ফেলাইতে হবে a প্লাস বি হোল স্কোয়ার, সেহেতু 50 প্লাস 50 তার মানে 50 প্লাস 5, 50-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 55। এখানে আমার সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। 50-কে আমি a ধরবো, 5-কে আমি b ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 50, তাহলে a স্কোয়ার 50 স্কোয়ার a স্কোয়ার প্লাস সূত্রে 2, a কত 50, b কত 5 প্লাস b স্কোয়ার, b কত 5 তার উপরে হোল স্কোয়ার। 50 প্লাস 5, 50 হচ্ছে a, 5 হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 50 আর 50 যদি গুণ করা হয়, 50 2500 প্লাস 50 গুণন 2 100 গুণন 5 500 প্লাস 5 হোল স্কোয়ার, তার মানে 5 গুণন 5 25। এখন তিনটা যোগ করতে হবে, 2500 প্লাস 500 তাহলে 3000 প্লাস 25 3025। এ ধরনের অঙ্ক যদি থাকে এভাবে তোমরা সমাধান করবে। যেমন আছে 1990 এরকম অঙ্ক যদি থাকে ওরকমই আমি লিখব 100 মাইনাস 10। 1990 কোথায় 990, এটা হচ্ছে তাহলে 990 যদি থাকে, আমি যদি 100 থেকে 10 বিয়োগ করি তাহলে হচ্ছে 990। তাহলে এটার বর্গ বলতে এরকম 190 হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 100 মাইনাস 10 তার মানে 100 মাইনাস 10 হোল স্কোয়ার। আমি এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এরকম a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমার এখানে এটা হচ্ছে a, 10টা হচ্ছে b, আমি কোন সূত্রে বলাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেমন আর একটা অঙ্ক আছে 97, এখানে সরি 1990 তার মানে 1000 মাইনাস 10, 1000 মাইনাস 10 তাহলে হয় 990, বলতে ভুল হয়েছিল। আর পরেরটা আছে কত 97, এটাকে যদি আমি 100 থেকে 10 বিয়োগ করি তাহলে হয় 97। আর এটা হচ্ছে 1990, এক কথায় 990, 1000 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে
90, এটা আমার এখন 97, 100 মাইনাস 10 97, এটাকেও আমি এরকম সূত্রে ফেলাবো, যেহেতু এটার বর্গ সমান সমান এরকম, তাহলে এটার বর্গ হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা যেহেতু আমার এই একটা অঙ্ক করে দেওয়া আছে 55, তোমাদের এই দুটো হচ্ছে বাড়ির কাজ, 99 প্লাস 97। এখন একটা যেটা বিষয় হচ্ছে 3 রাশির যে আছে তোমার, যেমন 2a মাইনাস বি এরকম যদি থাকে 2a মাইনাস বি প্লাস 3c, এটা তোমরা কি করবে, যেহেতু আগে ছিল দুটো রাশি 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এখানে একটা রাশি ছিল, আমি দুটো রাশি বানাই নিছি, এখানেও দুটো ছিল, একটা ছিল দুটো বানাইছি, এখানে আমার 3 রাশি দেওয়া আছে, তাহলে এটার যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে এই রাশির বর্গ সমান সমান হোল স্কোয়ার। তাহলে আমি এখন কি করব, 2a মাইনাস বি এটাকে আমি ধরবো a, 2a মাইনাস বিকে আমি ধরবো a প্লাস 3c এটাকে আমি ধরবো b, তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে আমি হোল স্কোয়ার দিব। তাহলে আমি টোটালি কি করব, এটার বর্গ মানে এটার উপরে হোল স্কোয়ার, কিন্তু আমাকে a প্লাস বি, আমি এটাকে ধরতে পারি, এটাকে ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তাহলে আমি পুরোটাকে ধরছি কত a, 2a মাইনাস বি, এজন্য এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিছি, এটাকে আমি ধরছি কত a, এটাকে ধরছি কত বি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের আগের যে সূত্র ছিল সেই ফর্মুলা আমাকে ফেলতে হবে, 2a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার এখানে প্লাস 2a কত, 2a মাইনাস বি প্লাস 2a বি কত 3c প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বলেছি, এটা কত a, তাহলে a লিখছি, তার উপরে হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, a কত 2a মাইনাস বি, a বি কত 3c প্লাস বি স্কোয়ার, বি কত 3c তার উপরে হোল স্কোয়ার। 3 রাশির অঙ্ক তোমরা একটা করে দেবো, তোমরা এখন সবগুলো বাসায় চেষ্টা করবে। 2a মাইনাস বি এটা হচ্ছে আমাদের a, তাহলে a স্কোয়ার, এইটা আবার কিন্তু আমার সূত্রে পড়ে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আবার সূত্রে পড়ে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এরকম 2a মাইনাস বি, তার মানে a এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার উপরে হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি a স্কোয়ার 2a হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a কত 2a, b কত b প্লাস বি স্কোয়ার, বির উপরে হোল স্কোয়ার। এখানে আবার আমার এইটুকের কাজ করলাম, এখানে আছে একটা প্লাস চিহ্ন, প্লাস এখন 2 আর এটা এই সবগুলো সংখ্যা তিনটেই কি আকার আছে, গুণ আকার আছে, 2 গুণন 2a গুণন 3c, এরকম 2 গুণন 2a গুণন 3c, এটা 2-র সাথে এটা গুণন, এটা গুণন, এক কথায় এটা যদি আমি এই পাশে রাখতাম তাহলে 3 আর 2 গুণ করলে 6c, 6c সাথে 2a গুণ করলে হয় 6c সাথে 2a মানে 12 ac, 12 ac, 2 গুণন 2 4a, আর এখানে আছে 3c, 4 আর 3 গুণ করলে 3 আর 4 গুণ করলে হয় 12, আর a আর এটা c, এখানে আছে কত মাইনাস, এখানে আমার আছে কি মাইনাস, এখানে একটা মাইনাস আসবে, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস, আমি আগে এটা গুণ করছি, এটাও গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, এটা আর এটার দুইটা সংখ্যা আছে ভিতরে প্লাস মাইনাসে মাইনাস। এখন 2-র সাথে যদি বি গুণ করি 2b, আর 3c গুণ করলে 6bc, 2 ইন্টু বি ইন্টু 3c, 3 গুণন 2 সমান সমান 6bc। টুর উপরে 2a হোল স্কোয়ার, তার মানে এটা কয়টা আছে, দুইটা আছে, 2a গুণন 2a, 2 আর 2 গুণ করলে হয় 4, a আর a গুণ করলে হয় a স্কোয়ার, মাইনাস 2 আর 2 4, 4ab প্লাস বির উপরে হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস 12ac মাইনাস 6bc, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 12ac মাইনাস 6bc। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমার 3 রাশির অঙ্ক, এই সব রকম যেমন আমি কেবল করলাম 2a মাইনাস বি প্লাস 3c, এটাকে আমি কিন্তু a ধরছি, এটাকে b ধরছি, b ধরার পর আমাদের একটাই ফর্মুলা, দুটো ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, যেমন আছে bc প্লাস ca প্লাস ab, এরকম যদি বলে যে এটার বর্গ নির্ণয় করো তাহলে হোল স্কোয়ার, তাহলে আমি এটাকে ধরবো a, এটাকে ধরবো b, bc প্লাস ca, এটা a ধরলাম প্লাস
এ বি, এটাকে ধরলাম বি, এর উপরে আমি দিলাম কি হোল স্কোয়ার। তাহলে আমার যদি থাকে, এখন তোমাদের যেটা বাড়ির কাজ, এ ধরনের দুই রাশির যেগুলো আছে আমি যেটা করে দিলাম, বাদ বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আর তিন রাশির যেগুলো আছে, যেমন বি সি প্লাস সি, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাতে পারি, এটাকে এ ধরতে পারি, এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি আমি পরেরটাকে আমি যদি এটুকে এ ধরি, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এক কথায় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, যেটা আমার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আসলে অনলাইন ক্লাসে এত মানে বিশালভাবে নেওয়া সম্ভব না, এটা তো তোমরাও নিশ্চয়ই জানো। তোমরা তো মোবাইল সব দেখা যাচ্ছে ডাটা সম্পন্ন মোবাইল বা ওয়াইফাই যদি আমাদের থাকতো তাহলে হয়তো আরও সুবিধা হতো, বিস্তারিতভাবে ক্লাস নেওয়া। তোমাদের যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আশা করি যদি তোমরা এ বিষয়ে কোনো জিনিসে প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রতি সোমবার আমার সাথে যোগাযোগ করবে, স্কুলে আসবে, আমার সাথে দেখা করবে, বা আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে। কোনো জিনিস যদি সমস্যা হয় আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।